নারী জাতি কখনো হারে না। নারী জাতিকে জেনে বুঝে হারানো হয়। লোকে কি বলবে, পাড়ার প্রতিবেশী কি বলবে, আমাদের কি মান সম্মান নেই, তোর কি মান সম্মান নেই, এই সমস্ত কথা বলে তাদেরকে মান সম্মানের ভয় দেখিয়ে পিছিয়ে রাখা হয়। আর এই সমস্ত কথাকে উপেক্ষা না করে অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন আমরা ভারত তথা এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিকা বলে জানি সেই ক্রান্তি জ্যোতি মাতা সাবিত্রীবাই ফুলের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। সালটা ছিল 1931 3রা জানুয়ারি। মহারাষ্ট্রের পুনে শহরে সেই সময়ে চরম সীমায় ছিল অস্পৃশ্যতা। সেই অস্পৃশ্য পরিবারে জন্মগ্রহণ করেন এই মাতা সাবিত্রীবাই ফুলে। যে সময় বাল্যকালে খেলার সময়, সেই 9 বছর বয়সে বাল্যকালে মাতা সাবিত্রীবাই ফুলের বিবাহ হয়ে যায় 13 বছরের জ্যোতিরাও ফুলের সাথে। মাতা সাবিত্রীবাই ফুলের পড়াশোনার অনেক আগ্রহ ছিল, যার জন্য তার সাথে একটা ঘটনা রয়েছে যে সে একবার একটা ইংরেজি বই নিয়ে সে পড়তে শুরু করে দেয়, পড়ার চেষ্টা করে, আর সেই হাতে বই দেখে তার বাবা তার কাছে বইটি কেড়ে নিয়ে সেই বইটিকে ছিঁড়ে ফেলে দেয় এবং তাকে বলে, আমরা যে সমাজ থেকে বিলং করি সেই সমাজের মহিলাদেরকে পড়তে নেই, এটাতে ধর্ম নষ্ট হয়ে যাবে, তুমি কেন এই দুঃসাহস দেখাচ্ছ? এই বলে তাকে কিন্তু তার বাবা শিক্ষা থেকে বঞ্চিত করে রাখে। সেখান থেকেই কিন্তু তার জিদ তৈরি হয় এবং মাতা সাবিত্রীবাই ফুলের যখন বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে সেই জ্যোতিরাও ফুলে তখন দেখেন যে মাতা সাবিত্রীবাই ফুলে তিনি পড়তে চায়, তার শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে এবং সেই জ্যোতিরাও ফুলে তাকে শিক্ষা দিতে শুরু করে। কিন্তু সেই সময় আমাদের দেশে জাতিবাদ চরম সীমায় ছিল। সেই সময় সমস্ত পুরুষ বা ছেলেদের পড়াশোনা করার অধিকার ছিল না। সেখানে একজন মহিলা শিক্ষিত হবে, এটা কি করে সমাজ মেনে নেয়? কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার জন্য জ্যোতিরাও ফুলে যখন সময় পেতেন তখন তিনি কিন্তু তার স্ত্রীকে পড়াতে শুরু করতেন। তো এটা পরবর্তীকালে জানাজানি হয় এবং জানাজানি হওয়ার পরে পাড়ার যে প্রতিবেশীগণ রয়েছে এবং যারা এই সমাজের লিডার অর্থাৎ এই হিন্দু ধর্মের যারা মাথা, তারা যেভাবে জ্যোতিরাও ফুলের পরিবারকে একটা দাওয়াব সৃষ্টি করছে এবং গ্রামের সমস্ত মানুষ যেভাবে দাওয়াব সৃষ্টি করছে যে একজন মহিলা শিক্ষিত হবে, এটা কিভাবে সম্ভব, ধর্ম নষ্ট হয়ে যাবে। তো এইভাবে তার বাবাকে কিন্তু মানসিকভাবে হেনস্থা করতে থাকে এবং তার বাবা থাকতে না পেরে সেই মাতা সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলেকে ঘর ছাড়তে বাধ্য করে, শুধুমাত্র সমাজের চাপে পড়ে। এবং সেই জ্যোতিরাও ফুলে এবং মাতা সাবিত্রীবাই ফুলে শুধু শিক্ষার কারণে ঘর ছেড়ে দেন, ঘর ত্যাগ করেন। আর জ্যোতিরাও ফুলের বন্ধু উসমান শেখ, যিনি একজন মুসলমান ছিলেন, তিনি তাকে আশ্রয় দেন এবং তার বাড়িতে তারা আশ্রয় নিয়ে পড়াশোনা শুরু করে দেয়। ওসমান শেখের বোন ফাতিমা শেখ, সেও তার কাছে পড়াশোনার সুযোগ পায় এবং তারা একসাথে কিন্তু পড়াশোনা করতে শুরু করে। আর সেখান থেকেই একটা বিশাল শিক্ষার আলো ফুটে ওঠে। যে সময়ে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ে আমরা কলেজে যাওয়ার চেষ্টা করি, সেই বয়সে মাতা সাবিত্রীবাই ফুলে অর্থাৎ 17 বছর বয়সে তিনি শিক্ষিকা হওয়ার চেষ্টা করেছিলেন এবং 17 বছর বয়সে তিনি শিক্ষিকা হয়েছিলেন। কিন্তু যখন তিনি এটা সমস্ত নারী জাতি এবং সমস্ত দেশের মানুষকে শিক্ষিত করার জন্য তিনি যখন কদম উঠালেন, চেষ্টা চালালেন, প্রথম মহিলাদের জন্য স্কুল খুললেন 1848 সালে এবং তিনি যখন সেই স্কুলে পড়াতে যেতেন তো সেই পথে কিছু দুষ্কৃতী, মানে যারা জাতিবাদী মানসিকতার মানুষ, তারা তো বিদ্যমান ছিল, যারা বারবার বলতো যে মহিলারা শিক্ষিত হবে তাহলে তো ধর্ম নষ্ট হয়ে যাবে, তারপরে সে অস্পৃশ্য পরিবার থেকে আসে, তার মানে আরো ধর্ম নষ্ট হয়ে যাবে, কারণ এরা শিক্ষা অর্জন করলে আমাদের ধর্মের বিষয়ে, এই বর্ণবাদের বিষয়ে, এই জাতপাতের বিষয়ে মাথা চাড়া দিয়ে উঠবে, তাহলে আমাদের তো শয়তানি ধরা পড়ে যাবে, তাহলে এটা করতে দেওয়া চলবে না, একে কি করতে হবে, একে বিরোধ করতে হবে। তাই তিনি যখন স্কুলে পড়াতে যেতেন
তখন সেখানে কিছু ব্রাহ্মণ্যবাদী মানুষ তারা পচা টমেটো না হলে এরকম গোবর কাদা ছিটিয়ে মারা হতো এবং শাড়ি নোংরা করে দেওয়া হতো। প্রত্যেক দিন এই ছিল তাদের রুটিন, যে যেই মাতা সাবিত্রীবাই ফুলে সেই পথ দিয়ে যাবে, তারা রাস্তার মধ্যে তাকে আটকে দিয়ে তাকে বলবে যে এটা করা যাবে না, না হলে এই গোবর কাদা জল ছিটিয়ে তাকে বিরোধ করবে। কিন্তু মাতা সাবিত্রীবাই ফুলে তিনি কিন্তু হার মানেনি, তিনি লাগাতার প্রয়াস করেছেন। এবং তিনি যখন জ্যোতিরাও ফুলের সাথে এই বিষয়ে আলোচনা করতেন, তখন জ্যোতিরাও ফুলে বলতেন যে সমাজ আমাদের যা ব্যবস্থায় আছে, কিন্তু তুমি যেভাবে প্রয়াস করছো তাতে সাধুবাদ না জানালে পারি না, কিন্তু তুমি এটা করতে পারো, তুমি দুটো শাড়ি রাখবে, একটা শাড়ি যদি এরকম হতে দাও, আর তুমি সেখানে যাবে একটা নতুন শাড়ি পরবে। তো এইভাবে তাকে পরামর্শ দিয়ে তার মনোবল বাড়িয়ে তাকে কিন্তু আবার স্কুলে যেতে বলতেন সেই জ্যোতিরাও ফুলে। একদিন এমন হয় যে বারবার পথ আটকে যদি বিরোধ করা হয় তাহলে মানুষ কতদিন চুপ থাকবে? আর সে একজন লড়াকু মহিলা, সে তো থাকতে পারে না এইরকম চুপ। তো একদিন একজন ব্রাহ্মণ সে রাস্তা মাঝে এসে তাকে আটকে দেয় যে এইভাবে তুমি করতে পারো না, ধর্ম নষ্ট করতে পারো না, তুমি এইভাবে কাউকে শিক্ষা দিতে পারো না, তোমাকে এটা করতে দেওয়া যাবে না। তখন সেই মাতা সাবিত্রীবাই ফুলে তাকে জোর কদমে একটা টেনে ঠাস করে চড় মেরেছিল। আর মারার পরে তার আর অকাল হয়নি তার পথ আটকে দেওয়ার। এবং সেদিন থেকে আরেকটা ক্রান্তির শুরুয়াত হয়ে গেল, যে তার আর গায়ে না নোংরা সেই কাদার ছেটা, সেই পচা টমেটো বা গোবর আর পড়ে না। এবং সেখান থেকে তার জার্নি শুরু। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে সমাজকে পড়তে দেওয়া হয়নি, যে সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রেখেছে, শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র ধর্মের জন্য। কোন ধর্মের কথা? না, এই হিন্দু ধর্মে যে ৬৭৪৩টি জাতি রয়েছে, সেই জাতিদেরকে যেভাবে বিভক্ত করে তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে রাখা, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা, এই হিন্দু ধর্মের যারা মাথা, অর্থাৎ এই দেশের যারা ব্রাহ্মণ, তারা এই ধরনের অত্যাচার করেছিল। আর আজকে তাদের বংশের তাদের ছেলেমেয়েরা সংরক্ষণের বিরোধিতা করছে। যে সময়ে সংরক্ষণ ছিল না, সেই সময়ে এই দেশের পুরো এশিয়া মহাদেশের প্রথম শিক্ষার আলো মহিলাদের জন্য শিক্ষার জ্যোতি খুলে দিল সেই মাতা সাবিত্রীবাই ফুলে। কোন রকম তো আরক্ষণ পায়নি, কোন রকম তো সংরক্ষণ পায়নি, তাহলে সে কি করে দেশের প্রথম শিক্ষিকা হয়ে যায়? আপনারা একবার ভাবুন। শুধুমাত্র এদের পূর্বপুরুষেরা যেভাবে অত্যাচার করেছিল এই সমাজকে, তাদের বংশধরেরা, তাদের বাচ্চা কাচ্চারা আমাদেরকে আজকে এইভাবে মনোবল ভাঙার চেষ্টা করছে, আপনাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করছে। তো যারা এই দেশের এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষ রয়েছেন, যারা ধর্ম পরিবর্তন করে আজকে খ্রিস্টান, বুদ্ধিস্ট, লিঙ্গায়েত, জৈন, XYZ হয়েছেন, তারা সকলে এই দেশের ভূমিপুত্র মানুষ, তারা এই দেশের বহুজন সমাজের মানুষ। তারা সকলেই একত্রিত হয়ে থাকুন, তারা কোনোভাবে এদের জালে জড়াবেন না। কারণ এরা আজ না, এরা হাজার হাজার বছর থেকে নিজেরাই নিজেদের আইডেন্টি কার্ড বানিয়েছে যে আমরাই হচ্ছি আপার কাস্ট, আমরাই হচ্ছি উচ্চ বর্ণীয় মানুষ, আমাদের দ্বারা যেটা হবে সেটা তোমাদের দ্বারা হবে না। এরা নিজেরাই এটা বলেছে। কিন্তু আমাদের মহাপুরুষদেরকে আপনারা জানুন, আমাদের যারা নিজস্ব এই মাটিকে নিজের হাত দিয়ে গড়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, তাদের ইতিহাস সম্পর্কে জানুন। যে মহিলারা কখনো এটা ভাবতে পারেনি যে আমরা শিক্ষিত হব, আমরা কোনোদিন চাকরি করব, আমরা কোনোদিন হায় জাহাজ জড়াবো, আমরা কখনো লোকো পাইলট হব, তারা কখনো ভাবতেই পারেনি। তারা কখনো এটাও ভাবেনি যে আমরা ফুটবলার হতে পারি, আমরা দেশ চালাতে পারি, আমরাও ক্রিকেট খেলতে পারি। সেই মহিলাদের ভাবনাকে
নির্মাণ করার কাজ করেছিল আমাদের দেশের প্রথম মহিলা শিক্ষিকা মাতা সাবিত্রীবাই ফুলে, এবং তার জন্মদিন আজকে আমরা কেউ জানি না, আর এটা ভারত সরকারও জানানোর চেষ্টা করে না। আর যারা আমরা জানি বুঝি তারাও কিন্তু এটা বলার চেষ্টা করি না, কারণ এখানে একটা অস্পৃশ্যতার কাণ্ড জড়িয়ে আছে, এখানে নিম্ন মানসিকতার একটা কাণ্ড জড়িয়ে আছে। কিন্তু আমরা এটা কখনো ভাবিনি যে এই নিম্ন শ্রেণী যারা আজকে আমাদেরকে বানালো, সেই মানুষগুলোকে আমরা শত্রু বলে দেখছি না। তাদেরকে যদি আমরা ভাবতাম যে এরা শত্রু, তাহলে হয়তো আমরা আজকে বুঝতে পারতাম যে আমাদের বন্ধু কারা, শত্রু কারা। আমরা যখন এই ধরনের কথা বলি তখন আপনারা মনে করেন যে আমরা আপনাদের শত্রু। না, যারা আমাদেরকে নিম্ন কাস্ট বানিয়েছে, যারা আমাদের মহাপুরুষদের, আমাদের মহিষীদের অপমান করেছে, স্কুলের দরজায় পর্যন্ত পা দিতে দেয়নি, তারা আমাদের শত্রু। তো সেই শত্রুদের সাংবিধানিক ভাবে লড়াই হবে, নাকি হাতে অস্ত্র উঠিয়ে? আমাদেরকে বাবা সাহেব সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধান অনুপাতে লড়াই হবে, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়। তাই মাতা সাবিত্রীবাই ফুলের জন্মদিনে এই দেশে কতটা অবদান রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।